প্রত্যেকটা এই যে দেখুন পেঁয়াজিগুলো কতটা ক্রিস্পি। ওপরটা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন ওপরটা আওয়াজ শুনতেই পাচ্ছেন, ওপরে ক্রিস্পি, ভেতরে আলু দেওয়ার কারণে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না, ওপরটাই ক্রিস্পি হবে। এই যে, আর আলুগুলো ভেতরে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এগুলো একদম গলে গেছে। স্মেলটা সুন্দর উঠছে, অসম্ভব সুন্দর খেতে লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বৃষ্টি ওয়েদারে ফাঁকিবাজি রান্না একটা শেয়ার করব। আপনারা কিন্তু মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আপনারা বিভিন্ন ধরনের পকোড়া খেয়ে থাকেন, আজকে আমি যে পকোড়াটি বানাবো একদমই ভিন্ন স্বাদের। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। একটা গামলির মধ্যে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা আলু নিয়ে নিলাম, কুচনো টমেটো নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও এইভাবে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন চাট মশলা। এখানে আমি নিয়েছি কসুরি মেথি, আপনারা এর পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। একটু হাতে ঘষে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাট মশলার পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন, এটা একটু চটপটা ফ্লেভারে ভালো লাগবে। এইভাবে মাখিয়ে নেওয়ার ফলে এই যে দেখুন আলু পেঁয়াজ থেকে অনেকখানি জল বেরিয়েছে। এবার এখানে নিয়েছি সুজি, এই সুজিটা দিয়ে দেব। 10 টাকার একটা সুজির প্যাকেট নিয়েছি, হাফ দিয়ে দিলাম। খুবই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি। এইভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে দিয়ে দেব। মাখাতে মাখাতেই জিভে জল চলে আসবে, এটা এত সুন্দর, গন্ধেই জিভে জল চলে আসে। একদম একদম চটপটা ফ্লেভার, আর খেতে যে কত অসম্ভব সুন্দর লাগে, না বানালে সত্যি আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর সঙ্গে একটু কেচাপ হলে তো আর কোনো কথাই নেই। সঙ্গে আরো এরকম ওয়েদার, হ্যাঁ, আর অতি অবশ্যই চা খেলে কিন্তু কেচাপটা নেওয়া যাবে না। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে এটা কতখানি ক্রিস্পি। আবারও ওইভাবে কিন্তু ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম জাল দিয়ে ভেজে নেব। আর সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা ক্রিস্পি। এগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারা দেখলেন কত সহজে মাত্র হাফ বাটি সুজি দিয়ে বানিয়ে ফেললাম সুজির পকোড়া। কথা দিয়ে বলতে পারি আপনারা যদি এইভাবে এই সুজির পকোড়া বানিয়ে খান তাহলে কিন্তু পেঁয়াজি বলুন, আলুর পকোড়া বলুন, সব কিছু খাওয়া ভুলে যাবেন। একবার অন্তত ট্রাই করে দেখবেন, বৃষ্টির সময় খুবই কম সময়ে বানানো হয়ে যায়। তো আপনাদেরকে দেখাই এগুলো কতটা মুচমুচে হয়েছে।
আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই এগুলো। এই যে দেখুন কতটা মুচমুচে প্রত্যেকটা। এই যে দেখুন পেঁয়াজিগুলো কতটা ক্রিস্পি। ওপরটা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন ওপরটা আওয়াজ শুনতেই পাচ্ছেন, ওপরে ক্রিস্পি, ভেতরে আলু দেওয়ার কারণে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না, ওপরটাই ক্রিস্পি হবে। এই যে আর আলুগুলো ভেতরে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এগুলো একদম গলে গেছে। স্মেলটা সুন্দর উঠছে, অসম্ভব সুন্দর খেতে লাগে। বৃষ্টি ওয়েদারে এই ফাঁকিবাজি রান্নাটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন। আর এত ক্রিস্পি কি বলবো, একটা তো খেতে ইচ্ছে হচ্ছে, আর বানাতে বানাতেই ক্যামেরাম্যান কয়েকটা খেয়েও নিয়েছে। এত সুন্দর একটা চটপটা ফ্লেভার, আর সঙ্গে যে আমি কসুরি মেথিটা দিয়েছি, মানে কি বলবো, অসম্ভব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।